প্ল্যান অনুযায়ী পিকলুকে সুস্থ করে দুর্জয়ের সামনে এনে অনিশার মুখোশ খুলছে রানী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় খুব ভেঙে পড়েছে। দুর্জয়কে সামলানো যাচ্ছে না। সবাই মিলে বোঝাতে থাকে সব ঠিক হয়ে যাবে। এর মধ্যেই অনিশার ফোন এসেছে। অলোক সেন ফোন করে বলে, ম্যাডাম, দুটো প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। আমি নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ চেক করেছিলাম, সেখানে এতটাই ধোয়া যে কিছু দেখা যাচ্ছে না। আর পিকলুকেও কোথাও পাওয়া যায়নি, আর রানীকেও কোথাও পাওয়া যায়নি। টেনশনটা কিন্তু থেকেই যাচ্ছে ম্যাডাম। পুলিশও বলছে কোনো অংশ পাওয়া যায়নি। বুঝতে পারছেন তো ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? অনিশা তো সবার সামনে কোনো উত্তর দিতে পারছে না, আর বলছে ঠিক আছে, আমি এখন ব্যস্ত আছি, কোনো খবর পেলে আপনাদেরকে জানাবো। এই বলেই ফোনটা কেটে দেয়। অনিশা বলে, জয়, তুই এত ভেঙে পড়লে কি করে হবে? দুনি রয়েছে তো, ওকে তো সামলাতে হবে তোকেই। এর মধ্যেই আস্তে আস্তে নার্সিংহোমের ঝামেলা আরও বাড়ছে। নার্সিংহোমের ম্যানেজার এসে বলে, ম্যাডাম, একটা খারাপ খবর আছে। অনিশা বলে, খারাপ খবর? কি খারাপ খবর? এরপরেই ম্যানেজার বলে, দেখুন না, নার্সিংহোমে পেশেন্টদের বাড়ির লোকজন চলে এসেছে। এমনকি কিছু লোকজন এসে বলছে মিস্টার সেনগুপ্ত নাকি তার স্ত্রীকে এইভাবে মেরে ফেলেছে। মানে স্যারের সাথে তো ম্যাডামের সম্পর্কটা খুব একটা ভালো ছিল না, তাই সবাই এটাই বলছে। তখনই রিতম বলে, সে কি, এটা তো আবার উল্টো ঝামেলা হয়ে গেল। অনিশা তখন বলে, তোমরা কেউ কিচ্ছু চিন্তা করো না, এখন অনেকে অনেক কথাই বলবে, আমাদেরকে ধৈর্য ধরে সবটা শুনতে হবে। এখন এত ব্যস্ত হলে হবে না। তখনই সৌনক বলে, জয়, তুই এই ব্যাপারে কোনো রকমের মুখ খুলবি না, আমি তোর লয়ার হিসেবে কথা বলবো, এই কথাটা মাথায় রাখিস। তখন অনিশা বলে, সৌনক দা, এখন এসবের কিছু দরকার নেই। ব্যাপারটা যতক্ষণ কন্ট্রোলে আছে ততক্ষণ সামলানো যেতেই পারে। তুমি এক কাজ করো, তুমি আমাদের পিছনের যে গেটটা রয়েছে ওটা দিয়ে জয়কে নিয়ে এখান থেকে বেরিয়ে যাও। আর কোনো ঝামেলা আমি চাইছি না। জয় তখন উঠে বলে, কি সমস্যা ওদের? ওরা আমাকে দোষী বানাচ্ছে, আমি যাব, আমি গিয়ে ওদের সাথে কথা বলবো। অনিশা বলে, জয় প্লিজ এরকম করিস না, এখন সেই সময়টা না যেখানে তুই রিয়াক্ট করবি। কেন বুঝতে পারছিস না? এখন মন মানসিকতা কারোরই ভালো নেই, ঝামেলা করিস না, একটু শান্ত হ। রিতম বলে, ওইদিকে দেবুকেও সামলানো যাচ্ছে না রে মেজদা ভাই, আমি এক কাজ করি, আমি একটু বাড়ির দিকে যাই, তুই ভাইকে নিয়ে আয় সাবধানে, ঠিক আছে? তখন সৌনক বলে, ঠিক আছে তুই যা, আমি সামনে নেব। এদিকে দেখা যায় দুর্জয়কে নিয়ে বেরিয়ে পড়ছে সৌনক। দুনির অবস্থা ভালো না, দুনি বারবার করে বায়না করে রানীর কাছে যাবে। তখনই শুক্লা বলে, রানীর কাছে যাবে তো, আমি নিয়ে যাব তোমায়, তুমি একটু বসো। কিন্তু কোনোভাবেই দুনিকে সামলানো যায় না। বিনায়ক চলে এসেছে, তখনই পিঙ্কি বৌদিও আসছে। শুক্লা তখন বলে, দেখো না, ওকে সামলানোই যাচ্ছে না, কি করে সামলাবো বলো তো? বিনায়ক বলে, ও তো ছোট, ও তো এখনো বুঝতেই পারছে না ওর কি জিনিস জীবন থেকে চলে গেছে। আমি বুঝতে পারছি না কি করে সবটা সামলাবো। সব কিছু শেষ হয়ে গেল। যতদিন মেয়েটাই বাড়িতে ছিল কত ভালো ছিল। তোমরা ওকে বাধ্য করেছো। এই তো বড় বৌমা, এসো, আজ থেকে তোমার লড়াই করার মানুষটাই আর নেই। বিনুপুরু বলে, কেন এসেছো এখানে? যাও ঘরে গিয়ে এই যে আমাদের ছোদ্দা ভাই আর অনিশাদির এঙ্গেজমেন্টের প্ল্যান করো। যাও যাও যাও, এখানে থেকে আর তোমার কোনো লাভ নেই। সারাটা সময় ছোট বৌদি থাকলেই কি করে ছোট বৌদিকে ঘর থেকে বার করবে, কি করে ছোট বৌদিকে ছোদ্দা ভাই জীবন থেকে তাড়িয়ে দেবে, সে সমস্ত প্ল্যান করে যাও। কি ভেবেছো আমরা তোমাকে চিনিনি? আমরা তোমাকে চিনতে ভুল করেছি? তুমি আমাদের ছোট বৌদিকে শেষ করে দিলে। এরপরে পিঙ্কি বলে, এসব কি বলছো তোমরা বিনুপুনু? আমি যতই খারাপ মানুষ হই না কেন, আমি কাউকে মারতে চাই না, আমি কাউকে খুন করতে চাই না, আমি কোনো খুনি নই। আর তখন বিনুপুনু বলে, তোমাকে আমরা আর কেউ বিশ্বাস আর ভরসা করতে পারবো না। তুমি যা সমস্ত কাণ্ড করেছো তাতে বিশ্বাস করাটা এখন দায় হয়ে গেছে। আর তোমার লড়াই করার মানুষটাই নেই গো বড় বৌদি। তুমি খুশি হয়েছো তো? এরপরেই দেবু তখন বলে, রানী যতদিন এই বাড়িতে ছিল একটা দিনও শান্তি পায়নি। সারাটাক্ষণ ওকে দোষারোপ করা হতো, ওকে অন্যায়ভাবে ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দেওয়া হতো। বড় বৌদি বলে, দেবু শান্ত হও, এই কঠিন পরিস্থিতিতে শান্ত হতেই হবে। দেবু বলে, রানীটা চলে গেল এভাবে আমাদেরকে ছেড়ে, তার মধ্যেই চলে এসেছে রিতম। আর বলে, দেবু দেবু তুমি ঠিক আছো তো? দেবু, তোমার নিজের শরীর ভালো না, তুমি এইভাবে কান্নাকাটি করো না। দেবু তখন বলে, আমি কি করে সামলাবো রিতম? আমি বুঝতে পারছি না আমি কি করে নিজেকে সামলাবো। রানী আমাকে ছেড়ে চলে গেল রিতম। রিতম বলে, আমি জানি তোমার কষ্টটা হচ্ছে, আমি খুব ভালো মতন বুঝতে পারছি,
শুক্লা বলে, হ্যাঁ রে, তুই চলে আসলে জয় কোথায় রিতম? তখনই রিতম বলে, কাকিমণি, ভাইয়ের অবস্থা আরও খুব খারাপ হয়েছে জানো, মাঝে মধ্যেই কান্নাকাটি করে উঠছে, অবস্থা ভালো না, আর এতটাই ভেঙে পড়েছে সে আর বলার মতো না। বিনায়ক বলে, এখন ভেঙে পড়েছে কেন? অপমান করার সময় তো ভেঙে পড়েনি, এখন রানী চলে গেছে বলে ভেঙে পড়েছে। এখন আর ভেঙে পড়ে কি হবে? মানুষ থাকতেই যদি মানুষের মূল্য না দেয় তাহলে আর কি করে হবে বলো তো? আর তার মধ্যেই রিতম বলে, শোনো বড় বৌদি, আমার তো পূর্ণ বিশ্বাস যে রানীর শত্রুরাই এই কাজটা করেছে। এমনি এমনি বিস্ফোরণটা হয়নি, রথের তলায় ইঞ্জিন লাগানো ছিল, সেখান থেকেই এই ঘটনাটা ঘটেছে। রানীর শত্রু কারা তাদের নাম জিজ্ঞেস করছিল পুলিশ। আমি কিন্তু তোমার নামটা বলে দেব, কারণ তোমাকে আমার কোনোভাবেই বিশ্বাস হয় না। হতেই পারে তুমি এমনি সহ্য করতে পারছিলে না, তাই রানীকে এইভাবে শেষ করে দিয়েছো। পিঙ্কি বৌদি বলে, রিতম, সব তুমি কি বলছো? আমি কাউকে মারতে পারি? এটা সম্ভব নয়, আমি কাউকে মারিনি, বিশ্বাস করো। আর ঠিক তখনই একটা কথা বারবার করেই ভাবতে থাকে পিঙ্কি বৌদি, আমি যতই খারাপ হই না কেন, রানীকে আমি মারিনি, কিন্তু রানীকে কে মারতে চাইলো এইভাবে? পুরো ব্যাপারটাই তো দেখছি এখন অন্যরকম হয়ে যাচ্ছে। এর মধ্যেই বিনুপুনু কাঁদতে থাকে। বিনায়ক বলে, শান্ত হ তোরা, এরকমভাবে কান্নাকাটি করিস না, দেখ দুনিও রয়েছে, দুনিকে তো আমাদেরই সামলাতে হবে, শান্ত হ। আর কেউ এসে আমায় বলবে না, বাবা চাটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমি পারি না, কিন্তু চেষ্টা করেছি। এর মধ্যেই হঠাৎ করে দেখা যায় মাধুরী রানীর ঘর থেকে একটা চিঠি পায়, যেটা দুর্জয়ের উদ্দেশ্যে লিখেছিল রানী। আসলে রানী বুঝতে পেরেছিল রথের দিন এরকম কিছু একটা হতে চলেছে, তাই আগে থেকেই একটা চিঠি লিখেছে যেখানে লেখা ছিল দুর্জয়। তার মধ্যেই দুর্জয় চলে এসেছে আর বলে, এই তো দুর্জয় এসে গেছে। আর দুর্জয় এসে যাওয়া মাত্রই চিঠিটা পড়তে শুরু করে। সেখানে লেখা থাকে যে, দুর্জয়, আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমি জানি তুমি আমাকে এখনও বিশ্বাস করো না, ভরসা করো না, কিন্তু আমি তোমাকে প্রমাণ সমেত দেখিয়ে দেব কে আসল গেমটা খেলেছিল। সেদিন কিন্তু তুমি আমাকে সরি বলবে। তোমার মুখ থেকে একটা সরি শোনার জন্যই তো আমি অপেক্ষা করে আছি। আমার মন প্রাণ শরীর জুড়ে শুধু তুমি রয়েছো। আমি অন্য কোনো পুরুষে আসক্ত নই, আমি তোমাকে ঠকাইও নি। আমার ভালোবাসা পরিষ্কার, পবিত্র, আমি তোমাকেই শুধু ভালোবেসেছি। দুর্জয় এই চিঠিটা পড়ে ভীষণই কান্নাকাটি করতে থাকে। আর তখনই বলতে থাকে শুক্লা, হ্যাঁ রে, ওই চিঠিটা কি লেখা আছে বল, পড়ছিস তো, আমাদেরকেও শোনা। তখন দুর্জয় বাকিটা পড়ছে। পিনুপুনু বলে, দাঁড়াও না, আগে ছোটদা ভাইকে পড়তে দাও। দুর্জয় সেখানে দেখে অনেক কথা লিখে গেছে রানী। রানী বুঝতে পেরেছিল রথের দিন যেই কাণ্ডটা ঘটতে চলেছে, তাই জন্য আগে থেকেই পরিবারের লোকজনকে একটু হলেও হিন্টস দিয়ে গেছে। দুর্জয় বলে, আমি অন্যায় করেছি, আমি রানীর সাথে অন্যায় করেছি, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। এরপরে দেখা যায় পিকলুকে তো রানী বাঁচিয়েই দিয়েছে, এমনকি সুস্থ হয়ে গেছে পিকলু। রানীও পুরোপুরি সুস্থ আছে। আর পিকলু রানীকে বলে, প্ল্যান অনুযায়ী এবারে খেলা শুরু হয়ে গেছে, সবাই জানে যে তুমি মৃত। রানী তখন বলে, একদমই তাই, বোঝাই যাচ্ছে রানী কিন্তু পিকলুকে সুস্থ করে নিয়ে দুর্জয়ের সামনে আসছে অনিশার মুখোশ খুলতে। আর হ্যাঁ, এটা একদম সত্যি। তো কেমন লাগছে কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না।